পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে পি আপডেট। আজ অরবিন্দ কেজরিওয়াল পার্টির দুর্নীতির সঙ্গে জুড়ে গেছেন। সামাজিক কর্মী অন্না হাজারের সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছেন। দিল্লির কংগ্রেসের ক্ষমতা আমলের সময় দুর্নীতির বলে বর্তমান ক্ষমতা শাসক হলেন যাকে দুর্নীতির অভিযোগ করলেন, আজ ওরা সাথে হাত ধরে হাত মিলিয়ে ঝাড়ু ধরলেন। কংগ্রেসের হাতের বাধা তাই ঝাড়ুর সাথে। অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী দিল্লির গ্রেফতার আশঙ্কা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখপাত্র। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সিআরপিসি 41 অস্ত্রের ব্যবহার করে সিবিআই গ্রেফতার করতে পারেন। কেন্দ্র সরকারের মানহানিকর করছে, তাই প্রতিবাদ হচ্ছে। মিথ্যা অভিযোগ করে বদনাম করার চেষ্টা করে। লোকসভা নির্বাচনে 2024 জনতা ভোট ব্যাংক নিজের নাম করতে চাইছেন, কিন্তু হবে না। বিজেপি ভয় করছে আপ সঙ্গে কংগ্রেস। কিন্তু 2019 লোকসভার সবাই দেখেছেন আপ আর কংগ্রেস কি অবস্থা হয়েছে। কেউ বিজেপিকে জিতে রথকে আটকাতে পারে না। আবার সেই দিনকে দেখতে চাইছেন আম জনতা। মোদি পক্ষের ভোট ব্যাংক তৈরি হবে। প্রায় নিশ্চিত হয়ে গেছে এবং আর কিছুক্ষণের অপেক্ষা। আমার মনে হয় খুব দ্রুতই কিন্তু জানিয়ে দেওয়া হবে যে আম আদমি পার্টির সাথে কংগ্রেসের কোথায় কোথায় কি সিট শেয়ার। এমন অবস্থায় আমাদের কাছে গতকাল থেকে খবর আসতে শুরু করেছে যে যেহেতু বিজেপি এখন ভেবেছিল প্রথমে যে এই গাঁটছড়া হবে না, কিন্তু এখন যেহেতু না হচ্ছে তাই তারা কিন্তু বিস্তরভাবে চিন্তিত। এবং শুধু চিন্তিত তাই নয়, আমাদের কাছে খবর আছে যে যেহেতু ইডিকে বহু দিন ধরে লাগিয়ে রেখেছে অরবিন্দ কেজরিওয়ালের পিছনে, নিজে কোর্টে কেসটা নিয়ে গেছে অরবিন্দ কেজরিওয়ালের, এবং কোর্টে যাওয়ার পরে কোর্ট থেকে যখন নেক্সট হিয়ারিং দেওয়া হয়েছে 16 মার্চ, তারপরও তারা অপেক্ষা না করে পর সামন জারি করে যাচ্ছে। এইরকমই একটা সামন আবার এসছে, 7ম সামন এসছে, যখন তারা দেখছে ইডিকে দিয়ে হচ্ছে না এবং মামলাটা কোর্টে আটকে গেছে। তারা এবারে ষড়যন্ত্র করছে, যেটাকে আমরা মহা ষড়যন্ত্র বলছি। এখন তারা ষড়যন্ত্র করছে কিভাবে সিবিআই কে দিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করানো যায়। এবং এই যে সিবিআই কে দিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করাবার যে পরিকল্পনা, যে ষড়যন্ত্র, তা কিন্তু ইতিমধ্যেই আমাদের সামনে এসছে। খবর এরকমই এসছে যে আগামী আজকেই বা কাল সকালের মধ্যে কিন্তু সিবিআই নোটিশ ইস্যু করবে সিআরপিসি 41A ধারায় অরবিন্দ কেজরিওয়ালকে নোটিশ ইস্যু করবে এবং আগামী 2 থেকে 3 দিনের মধ্যে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে নেবে। এবং বিজেপি বক্তব্য হচ্ছে, যেভাবে তারা আমাদের কাছে খবরগুলো পাঠাচ্ছে, তাদের বক্তব্য হচ্ছে যে আমরা এই গ্রেফতারি আটকে দিতে পারি যদি অরবিন্দ কেজরিওয়াল এই ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে বেরিয়ে আসে এবং কংগ্রেসের সাথে যদি গাঁটছড়া না বাঁধে, সেই ক্ষেত্রে তারা অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করবে না। কিন্তু যদি এই কথার অন্যথা হয়, সেই ক্ষেত্রে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে তারা শ্রীনগরে করবে। এবং যেহেতু তারা ইডিকে দিয়ে কিছু করতে পারছে না, এখন এবারে সিবিআই কে মাঠে নামানো হবে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হবে। এটা আমাদের দেশের প্রচন্ড দুর্ভাগ্য যে যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছেন যে এইবারে তারা 370 টপকে যাবে, তারা 400টা সিট পাবে। যে মানুষটার কনফিডেন্স হবে যে আমি 400টা সিট পাবো, সে ভোটের আগে এরকম ভয়াবহ অবস্থায় সৃষ্টি করবে কি? কখনো করবে না। তার কারণ হচ্ছে মোদী সাহেব এবং বিজেপি খুব ভালো করে বুঝতে পারছে যে এই গাঁটছড়াটা যদি হয়, সেক্ষেত্রে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যেতে পারে। এবং শুধু আম আদমি পার্টি এবং কংগ্রেস নয়, ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে যারা মজবুত ভাবে আছে, প্রত্যেকেই আছে, সেই যে মজবুতি, সেই মজবুতিটা কিন্তু যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মোদী সাহেবের জন্য। না, একটা মিথ্যে মামলা যেটা 2 বছর ধরে চলছে, 1000 খানিক রেড হয়ে গেছে, আমাদের শীর্ষ নেতাদের জেলে ভরে দেওয়া হচ্ছে, অথচ আজ অব্দি ইডি বা সিবিআই 10 টাকা উদ্ধার করতে পারেনি। যদি দুর্নীতি হয়ে থাকতো, এতদিনে ইডি বা সিবিআই এতটা অপদার্থ নয় যে তারা কিচ্ছু করতে পারতো না। তো যাই হোক, এখন বক্তব্যটা হচ্ছে যে আগামী দিনে সিবিআই কে কিন্তু কাজে লাগানো হবে এবং গ্রেফতার করা হবে অরবিন্দ কেজরিওয়ালকে। এবং সেটা কিন্তু মোদী সাহেবের যে ভয়, সেটাকেই দেখাচ্ছে। সিবিআই কে আনতে হবে এবং এতটাই তারা হচ্ছে যে 41 সিআরপিসি দিয়ে নোটিশ করবে এবং সেভাবে তারা অরবিন্দ কেজরিওয়ালকে অ্যারেস্ট করবে বলে বাইরে একটা
হাওয়া তুলছে, পাশাপাশি আবার অন্য লোকেদের দিয়ে আমাদের কাছে খবর পাঠাচ্ছে যে যদি আপনারা অ্যালায়েন্স ছেড়ে বেরিয়ে না আসেন তাহলে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে আমরা গ্রেপ্তার করব। জোটের মধ্যে আছি, জোটের বাইরে নয়। তো সেই জায়গায় অ্যালায়েন্সের যে কমিটি তৈরি হয়েছে আপনারা প্রত্যেকে জানেন, দিল্লিতে অ্যালায়েন্সের কমিটি তৈরি হয়েছে। যেভাবে আস্তে আস্তে জিনিসগুলোকে বলা হচ্ছে কি কোন রাজ্যে লড়বে, কার কটা সিট থাকে, খুব শীঘ্রই সেগুলো জানিয়ে দেওয়া হবে। শুধু এটুকু বলতে পারি যে কথাবার্তা একদম লাস্ট স্টেজে আছে, হারাতে হবে। এই 140-এর মধ্যে আপনিও আছেন, আমিও আছি, আপনাকেও করতে হবে, আমাকেও করতে হবে। এবং আমরা এই যে ইন্ডিয়া অ্যালায়েন্সের কথা বলছি, এই ইন্ডিয়ান অ্যালায়েন্সে যদি মোদী সাহেবের ভয় না লাগতো, তাহলে আমি আবারও আপনাদের মাধ্যমে থেকে জিজ্ঞাসা করছি, যখন একটা স্টুডেন্টের পরীক্ষার প্রিপারেশন খুব ভালো থাকে না, সে হড়বড়িতে কোনো ভুল করে না। আপনি দেখুন যে আজকে যার কনফিডেন্স আমি 370 পার যাবো, 400 পার যাবো, দুদিন বাদে করবো, যে কটা সিটে তাতে দুটো বেশি আনবো, এই যে কনফিডেন্স, এই কনফিডেন্স যদি সত্যি মোদী সাহেবের আজকের দিকে থাকতো, তাহলে তাকে এই চোর দরজা দিয়ে একে গ্রেফতার করে নাও, ওকে গ্রেফতার করে নাও, তাকে সবক পাঠিয়ে দাও। আপনি ভাবো না যে কতটা দুর্ভাগ্যজনক, তারই এক্স গভর্নর, একজন বয়স্ক মানুষ সত্যপাল মান্ডিকের বাড়িতে যে পাঠিয়ে দিয়েছে সিবিআই, যদি 400 পারের কনফিডেন্স এক ফোটাও থাকতো, আমি এটা জিজ্ঞাসা করতে চাই বিজেপি প্রত্যেকটি তৃণমূলের নেতাদেরকে, যদি আপনাদের এর মধ্যে 1% কনফিডেন্স থাকতো, আপনারা সত্যপাল মালিকের বাড়িতে সিবিআই পাঠানো হচ্ছে। আগের বছরে এপ্রিলে আপনাদের মনে আছে সিবিআই অরবিন্দ কেজরিওয়ালকে ডেকে 9 ঘন্টা জেরা করেছিল। আপনি আমাকে বলতে পারবেন সেই জেরাটি কি বলেছে? আমি জানি না। তো সিবিআই তো এক্স্যাক্টলি তো কোর্টে যখন মামলাটা ইডি নিয়ে গেছে, আমরা তো নিয়ে যাই, ইডি নিয়ে গেছে, কেজরিওয়াল গিয়েছিল, ওখানে ভিডিও কলে অ্যাপ্লাই করেছে এবং 16 তারিখ মহামান্য আদালত ডেট দিয়েছে। তাহলে আপনার এতই তাড়াহুড়ো পিছিয়ে যে আপনাকে আবার পরপর খবর বানাতে হচ্ছে। হ্যাঁ, আমি জিনিস হচ্ছে যে যতটা খবর পাঠিয়েছে প্রত্যেকবারে অরবিন্দ কেজরিওয়াল সিবিআইকে, ইডিকে কয়েকটা প্রশ্ন করেছে এবং এই সমরের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। ইডি কি সেটার উত্তর দিয়েছে? এবং